প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের যে বিষয়টি সেটা হচ্ছে শতকরা পরিমাণ দেওয়া থাকবে। শতকরা পরিমাণ থেকে কিভাবে আমরা ঘনমাত্রা রূপান্তর করব, এরপর আমরা একটু লঘুকরণ সূত্র প্রয়োগ করব, এরপর আমরা ঘনমাত্রা বিভিন্ন একক পিপিএম বা পিপিবি এককে নির্ণয় করব। আজকের যে প্রশ্নটা তোমাদের সামনে দেওয়া হয়েছে, 10 মিলিলিটার 0.4% ওয়েট বাই ভলিউম, এই প্রকাশিত দেওয়া আছে শতকরা সোডিয়াম হাইড্রক্সাইড একটা দ্রবণ। এই দ্রবণটা এই পাত্রের মধ্যে দেওয়া আছে। এই পাত্রে 40 মিলিলিটার পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করতে বলা হয়েছে। যদি তোমাদেরকে পানি যোগ করার পর করতে হয় তাহলে বোঝা গেল এটা লঘুকরণ সূত্রে তোমাকে অঙ্কটা প্রয়োগ করতে হবে। এই মুহূর্তে লঘুকরণ সূত্র করতে হলে আগে আমাকে দেখতে হবে ঘনমাত্রা আছে কিনা। ঘনমাত্রাটা আমার দেওয়া আছে, শতকরায় দেওয়া আছে, এটাকে আমাকে মোল পার লিটারে নিতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ঘনমাত্রাটা আমার দেওয়া আছে 0.4%, এটাকে আমাকে ঘনমাত্রা মোল পার লিটার এককে নিতে হবে বা মোলার ঘনমাত্রা নিয়ে নিতে হবে। তাহলে আমরা একটু দেখি 0.4% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করি। 0.4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বলতে বোঝায়, যেহেতু শতকরা বলা আছে আমরা লিখব 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকে কয় গ্রাম? 0.4 গ্রাম। যদি এখানে 10 মিলিলিটার আমাদের জন্য বের করতে বলছেন, আমরা 1 মিলিলিটারের জন্য আমরা একটু বের করি। 1 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকে 0.4 ডিভাইডেড 100। আমাকে বের করতে বলা হয়েছে কত মিলিলিটারের জন্য। পাত্রে দেওয়া আছে 10 মিলিলিটার। 10 মিলিলিটার দ্রবণে থাকে 0.4 ইনটু 10 ডিভাইডেড 100। আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখি কত আসে আমাদের এখানে রেজাল্ট। .04 গ্রাম আসে। 0.04 গ্রাম আসে আমাদের এখানে। এই হচ্ছে আমাদের 10 মিলিলিটার জন্য আমরা বের করলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু দেখি কি কি দেওয়া আছে আমাদের এখানে। এখন আমরা বলি 10 মিলিলিটার, এটা আমাদের আয়তন দেওয়া আছে। আয়তন 10 মিলিলিটার, আমরা একটু লিটারে নিব। 10 ইনভার্স 3 দিয়ে গুণ করে, এরপর আমার যা দেওয়া আছে ভর দেওয়া আছে, দ্রবের ভর 0.04 গ্রাম। আমার আণবিক ভর দেওয়া লাগবে, যদি দেওয়া না আমাকে বের করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবের আণবিক ভর। সোডিয়ামের পারমাণবিক ভর 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, মোট হচ্ছে 40 গ্রাম পার মোল। ঘনমাত্রা C ইকুয়াল 1। তাহলে আমাদের মূল উদ্দেশ্য ছিল ঘনমাত্রা শতকরা থেকে আমাকে ঘনমাত্রা বের করতে হবে মোলার এককে বা মোল পার লিটার এককে। তাহলে আমরা সূত্র যা জানি, আমরা জানি ঘনমাত্রা C ইকুয়াল W বাই mv। W এর মানটা আমরা একটু দেখি। W এর মানটা আমরা পাইছি 0.04। আণবিক ভর আমাদের আছে 40, আর আয়তন দেওয়া আছে আমাদের 10 মিলিলিটার, তার মানে লিটার নিয়ে নিলাম। আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি দেখি কত আসে আমাদের। ভাগ 40
0.1 আসতেছে আমাদের রেজাল্ট এখানে 0.1 মোল পার লিটার আসছে আমাদের। এবার আমরা আসি ঘনমাত্রা যেহেতু আমরা পেয়েছি 0.1 মোল পার লিটার, আমরা এই জায়গাটা একটু মুছে ফেলি। তাহলে আমরা এখানে একটু লঘু করে, শুধু আমাদের প্রথম ছিল শতকরা, প্রথম ধাপে ছিল শতকরা থেকে ঘনমাত্রা রূপান্তর মোলার ঘনমাত্রা। এবার আমাকে রোপণ সূত্র প্রয়োগ করতে হবে। রোপণ সূত্র হচ্ছে পানি যোগ করে ঘনমাত্রা কি করা হয়, হ্রাস করা হয়। তাহলে আমরা যে ঘনমাত্রাটা পাইলাম সেটা হচ্ছে এস আই, মানে প্রাথমিক শক্তিমাত্রা বলতে পারি, বা প্রাথমিক ঘনমাত্রা স্ট্রেংথ। এস এস আই হচ্ছে 0.1 মোল পার লিটার, অথবা মোলা, অথবা কি মোলা। এস সাবস্ক্রিপ্ট আকারে আই লিখবো, এস আই। এস আই হচ্ছে প্রাথমিক শক্তিমাত্রা বা প্রাথমিক ঘনমাত্রা, ইনিশিয়াল স্ট্রেংথ। এস আই প্রাথমিক ঘনমাত্রা। আয়তন আমাদের দেওয়া ছিল প্রাথমিক আয়তন, ইনিশিয়াল ভলিউম ভিআই 10 মিলিলিটার। মিলিলিটারকে আমরা লিটার নিয়ে নিলাম, এখানে না নিলেও হবে কারণ দুইটাই মিলিলিটারে থাকবে আয়তন, তবে নেওয়াটাই ভালো। আয়তন পানি যোগ করলে কত মিলিলিটার পানি যোগ করতে বলা হয়েছে, 40 মিলিলিটার। তাহলে ফাইনালি আয়তন আমাদের আসতেছে 10 ছিল আগে, 40 যোগ করা হয়েছে, তাহলে মিলিলিটার 50 মিলিলিটার। আমরা এটাকে লিটারে যদি নেই পেয়ে গেলাম। ফাইনালি আমাদের ঘনমাত্রায় এসএফ ইকুয়াল হোয়াট। তাহলে আমরা দেখলাম এখানে প্রথমে দেওয়া আছে প্রাথমিক, আমরা বের করছি মোলার ঘনমাত্রা এসআই, অর্থাৎ প্রাথমিক শক্তিমাত্রা বা ঘনমাত্রা। এরপর প্রাথমিক আয়তন দেওয়া আছে। এরপর ফাইনালি যে ভলিউম 40 মিলিলিটার পানি যোগ করার পর কত হয়েছে, 50 × 10⁻³ অর্থাৎ লিটার নিয়ে নিয়েছে। এবং ফাইনালি ঘনমাত্রা আমাদের কত। এবার আমরা লঘুকরণ সূত্র প্রয়োগ করব। আমরা জানি SI DI ইকুয়াল SF BF। তাহলে আমরা যে SF এর ঘনমাত্রাটা বের করি, SI DI ডিভাইডেড BF, এর মান বসে আমরা এখানে SI এর মান প্রাথমিক ঘনমাত্রা ছিল 0.1, আয়তন 10 × 10⁻³ BF, মানে সর্বশেষ আয়তন 50 × 10⁻³। আমাদের এখানে ঘনমাত্রা কত সাথে একটু ক্যালকুলেটর ব্যবহার করি। জিরো পয়েন্ট জিরো টু মোল পার লিটার। আমরা 40 মিলিলিটার পানি যোগ করার পর এই পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তি মাত্রা সর্বশেষ 0.02 মোল পার লিটার বা মোলার পেয়েছি। এবার আমাদের সেই চূড়ান্ত কাজ, সেটা হচ্ছে ঘনমাত্রা আমাকে ppm এককে নির্ণয় করতে হবে। ঘনমাত্রা কোন এককে, ppm এককে। যদি আমরা ppm এককে নির্ণয় করি তাহলে সুতরাং ppm এককে ঘনমাত্রা আমরা লিখতে পারবো সিম লেখা যাবে, যদি আমরা SF আছে আমাদের এখানে সিম এর আবার ঘনমাত্রা চলে আসবে, তাহলে SF অর্থাৎ সর্বশেষ ঘনমাত্রা ইনটু m ইনটু 10³
এটা সহজ সূত্র দিয়ে, অথবা আমরা এই মোল পার লিটারকে মিলিগ্রাম পার লিটারে নিলেও আমাদের ppm হয়ে চলে যাবে। তো আমরা সরাসরি এদিকে চলে আসলাম। সর্বশেষ শক্তি মাত্রা ছিল 0.02, আণবিক ভর আমরা এর আগেই নির্ণয় করেছিলাম 40 আর 10 কিউব সূত্রে। আমরা যদি একটু দেখি রেজাল্ট কত আসে আমাদের, ইনটু 40 3, আমাদের এখানে আসতেছে 800 ppm 800 ppm। তাহলে আমরা ppm এককে পাইলাম। যদি আমাদের প্রশ্ন যদি ppm এর পরিবর্তে ppb এককে দেওয়া থাকে, ppb এককে পার্টস পার বিলিয়ন, এটা পার্টস পার মিলিয়ন এককে ছিল। আবার বলি ppm এর ঘনমাত্রা SF, অর্থাৎ সর্বশেষ যে শক্তি মাত্রা পাইলাম SF ইনটু আণবিক ভর ইনটু কি 10 কিউব পাইলাম। এখন ppb এককে যদি আমরা দেখি, সুতরাং ppb যে কোনো একটা বলবে তোমাদেরকে ppb এককে এখানেও সেম SF ইনটু m ইনটু 10 টু দি পাওয়ার 6। আগে ছিল ppm এ 10 কিউব, এখন হয়ে যাবে কি 10 টু দি পাওয়ার 6। তাহলে 0.02 ইনটু 40 ইনটু 10 টু দি পাওয়ার 6। আমরা একটু দেখি এখানে কত আসে। 0.02 ইনটু 40 ইনটু 10 টু দি পাওয়ার 6, 8 into 10 to the power 5, 8 into 10 to the power 5 ppb parts per billion পেয়ে গেল। আবার ppt ও বের করতে পারবো, 10 to the power 9 হয়ে যাবে SFM into 10 to the power 9। এই হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিকস পরিমাণগত রসায়ন। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অন্য আরেকদিন তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম।